অবৈধ অভিবাসীদের গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশি কমিউনিটিতে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন এনটিভি উত্তর আমেরিকা প্রতিনিধি ফরিদ আলম। ফরিদ, অভিবাসীদের সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ ফারজানা। আপনি জানেন যে আমি একটা নিউজ পাঠিয়েছিলাম এখানকার সর্বশেষ অবস্থা নিয়ে। 20 জানুয়ারি ট্রাম্পের শপথের পর উনি যে নির্বাহী আদেশ দিয়েছিলেন অনেকগুলো, তার মধ্যে অন্যতম একটা ছিল যে যারা অবৈধ অভিবাসী তাদেরকে তিনি দ্রুত গ্রেপ্তার করবেন এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিবেন। সেই অভিযানটি সত্যিকার অর্থে শুরু হয়েছে। বিশেষ করে সাউদার্ন বর্ডারে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, আমি এখন নিউ ইয়র্কে রয়েছি, এখানে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি যেসব এলাকাগুলোতে বাংলাদেশিরা বসবাস করে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক জীবনযাত্রা দেখেছি। কিন্তু একটি চক্র এটি ছড়ানোর চেষ্টা করছে যে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি আসলে সত্যি না, কিন্তু আমি স্থানীয় কনসুলেটে গিয়েছি, কনসাল জেনারেলের সাথে কথা বলেছি এবং যারা কমিউনিটি লিডার তাদের সাথে কথা বলেছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তাদের পরামর্শ হচ্ছে সত্যিকার অর্থেই যাদের কাগজপত্র নেই, যারা আনডকুমেন্টেড, যারা ভিন্ন নামে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের জন্য সমস্যা কিন্তু আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং এখানে ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কিন্তু এই আতঙ্ক, কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করার কারণে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে যারা বয়স্ক বাবা মা রয়েছেন বাংলাদেশে কিংবা এখানে, তাদের সন্তানরা যখন বাইরে যায় তারা কিন্তু বিনা কারণেই একটু আতঙ্কিত হয়ে পড়েন, তারা ভয় পান, কারণ এটা এত পরবাসে থাকে, এখানে অত আত্মীয় স্বজন নেই। সুতরাং আমাদের সবারই উচিত হবে যার যার কাছে যে আইডি রয়েছে আইডিটি সাথে রাখা, এবং যদি কখনো আইস বা কোনো আইন শৃঙ্খলা সদস্যরা তাদের যদি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে সঠিক উত্তর দেওয়া, এবং সেটা হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ যেন কারোর সাথে কোনো তর্কে জড়িয়ে না পড়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা আইস সদস্য যারা আছে তাদের সাথে। আর তাছাড়া অকারণে অসময়ে তেমন কোনো ঘোরাঘুরির প্রয়োজনটা নেই আপাতত, অন্তত সেটাই কিন্তু আইন বিশেষজ্ঞদের পরামর্শ। আর তারা বলেছেন যে যারা বাইরে যেতে চান, কাজে যেতে চান, যাদের কাজ রয়েছে, যাদের কাগজপত্র রয়েছে, তারা স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। শুধু প্যানিক হওয়ার কোনো কারণ নেই, সবাই ভালো রয়েছে। গতকাল আপনারা নিউ ইয়র্কের কনসাল জেনারেলের একটি সাক্ষাৎকারও আপনারা দেখেছেন, যেখানে তিনি বলেছেন এই গ্রেপ্তার হওয়ার বিষয়টি ভুয়া, এবং সবাই যেন সঠিকভাবে যথাযথভাবে তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান এবং বিনা কারণে যেন আতঙ্ক না ছড়ান। ফারজানা, আমরা জানছিলাম যুক্তরাষ্ট্র থেকে ফরিদ আলমের কাছ থেকে বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে সর্বশেষ তথ্য। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।